দাভিন্সি রিজলভে কীভাবে রিলস বানাতে হয় খুবই সহজ পদ্ধতিতে, সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে 3 লেয়ার রিলস বানাতে হয় প্রি ওয়েডিংয়ের দাভিন্সি রিজলভে খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য দাভিন্সি রিজলভ। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে রিলসের জন্য একটা টাইমলাইন ক্রিয়েট করে নিতে হবে। তো সেই টাইমলাইনটা ক্রিয়েট করার জন্য আমরা মিডিয়া পোল এখানে ক্লিক করব, তাহলেই এটা আমাদের ওপেন হয়ে যাবে। এবং মাস্টারে ক্লিক করে আমরা এইখানে ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করতে পারি অ্যান্ড দেন টাইমলাইনস অ্যান্ড ক্রিয়েট নিউ টাইমলাইন। ওকে, দেন আমরা এটার নাম দেবো রিলস। ওকে, নাম দিয়ে দিলাম। দেন আমাদেরকে ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে, তার জন্য আমি এখানে ক্লিক করব, ইউজ প্রজেক্ট সেটিংস, এটাকে আনচেক করব অ্যান্ড দেন ফরম্যাটে যাব। এবং এখানে দেখুন 1920x1080 ফরম্যাটে আছে, স্কোয়ারে আছে। তো এটাকে আমাদেরকে ভার্টিক্যাল করতে হবে। তো ইউজ ভার্টিক্যাল রেজুলেশন এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এটা 1080 1920 হয়ে গেল। অ্যান্ড দেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এটা রিলসের সাইজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড এখন আমরা চাইলে এটাকে অফ করে দিতে পারি এখানে ক্লিক করে। ওকে, সো এখন আমাদের রিলসের জন্য টাইমলাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এইখান থেকে ভিডিও নেব এবং এইখানে গিয়ে রিলস তৈরি করব। তার আগে এই যে এইরকমভাবে জিনিসটা আসছে আমার, মানে এখানে আমাদের মেন ভিডিও আছে এবং এইখানে আমি রিলস এডিট করব। এইটা যদি না এসে থাকে, এইখানে দেখবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা দেখুন অফ থাকবে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু এই সব কিছু দেখাবে না টাইমলাইনটা। তো তখন এইখানে ক্লিক করে এই ডিসপ্লে স্ট্যাক টাইমলাইনস এটাকে ক্লিক করে দেবেন, তাহলে এখানে যা কিছু আছে শো করবে। তো আমি কি করব, আমাদের মেন প্রি ওয়েডিং প্রজেক্ট থেকে এইখানে নিয়ে গিয়ে কপি করে পেস্ট করব। তাহলে কি হবে, রিলসের জন্য আমরা জিনিসটা তৈরি করতে পারবো। তো আমি যদি এই ভিডিওটাকেই কপি করি, Ctrl+C সিলেক্ট করলাম, Ctrl+C এবং এই টাইমলাইনে আমাদের ফেলি, রিলস টাইমলাইনে Ctrl+V, তাহলে দেখুন এটা অটোমেটিকলি কিন্তু একটা আমাদের ফ্রেম হয়ে গেছে। ঠিক আছে, তো আমি চাইলে এটাকে সিলেক্ট করে ইন্সপেক্টরে যেতে পারি, এখানে ইন্সপেক্টরে যেতে পারি এবং পজিশানটা একটু এইদিকে সরিয়ে নিতে পারি। তাহলে কী হবে জিনিসটা দেখুন, রিলসের জন্য কিন্তু অটোমেটিকলি রিলস ফরম্যাটে হয়ে গেল। ঠিক আছে, তো আমরা 3 লেয়ার বানাবো। 3 লেয়ার বানানোর জন্য কী করতে হবে, আমি যদি 3 লেয়ার এক্সাম্পল দেখাই, তখন আমি এখান থেকে একটা ভিডিও আগে চুজ করি, লাইক আমি এই ভিডিওটাকে চুজ করি। ঠিক আছে, তো Ctrl+C এবং আমি এইখানে এসে Ctrl+V পেস্ট করলাম। ওকে, দেন আমি যেটা করব, এটাকে 3 লেয়ার বানাবো। তো 3 লেয়ার বানানোর জন্য এখন তো এটা ফুল স্ক্রিন জুড়ে এরকম হয়ে গেছে। তো 3 লেয়ার বানানোর জন্য যেটা করব, এই ভিডিওটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইন্সপেক্টরে গিয়ে আমরা চলে আসবো নিচে, এবং নিচে এইখানে এসে রিটাইম অ্যান্ড স্কেলিংয়ে আসবো, এটাকে ওপেন করব এবং স্কেলিংয়ে এসে এই প্রজেক্ট সেটিংসটাকে আমরা ফিট করে দেবো। তাহলে দেখুন এটা মিডিল বরাবর ফিট হয়ে গেল। এরপর এই ভিডিওটাকে আমরা 3 নম্বর ভিডিও লেয়ারে তুলব। তো আমি এইভাবে উপরের দিকে তুলতে পারি, তাহলে ভিডিও 3 এরকম চলে এলো এবং এই টাইমলাইনগুলোকে এভাবে ছোটো করে নিতে পারি। ঠিক আছে, যাতে আমাদের ভিডিও অ্যাড করতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটা সবার ওপরে থাকবে। এর নিচে আমি আরও 2টো ভিডিও বসাবো, একটা এইখানে থাকবে, একটা এইখানে থাকবে। তো আমি আরও একটা ভিডিও চুজ করে নিই, দেখা যাক। আচ্ছা, এই ভিডিওটাকে চুজ করে নিই, Ctrl+C এবং এইখানে এসে আমি এখানে Ctrl+V করলাম। আচ্ছা, ঠিক এর নিচে লাগলাম, এটাকে বাড়িয়ে দিই একটু এবং সেম প্রসেসে নিচের ভিডিওটাকে সিলেক্ট করে আমরা রিটাইম অ্যান্ড স্কেলিংয়ে গিয়ে স্কেলিংটা ফিট করে দেবো। ওকে, দেন এটা এখন আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ ঠিক এর পেছনে আছে। তো এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব পজিশানে এবং এটাকে জাস্ট এইভাবে উপরের দিকে তুলতে পারি এবং এটার স্কেলটা আমরা একটু জুম করে দিতে পারি এখান থেকে, তাহলে এটা একদম ফিট হয়ে যাবে। ওকে, পজিশানটাও চাইলে হালকা চেঞ্জ করে দিতে পারি। এখন নিচের লেয়ারটা ফাঁকা আছে, তো নিচের লেয়ারটার জন্য আমরা অন্য কোনো ভিডিও দিতে পারি। ঠিক আছে, লাইক এই ভিডিওটাই যদি দিতে ইচ্ছা করে দিতে পারি, বা এই ভিডিওটাও দিতে পারি। তো আমি দেখি এখানে আর কি ভিডিও আছে। ঠিক আছে, এই ভিডিওটা দিতে পারি, Ctrl+C এবং এইখানে এসে আমি Ctrl+V করলাম ফাঁকা জায়গাতে এবং এটাকেও উপরের দিকে তুলে দিই, এটাকে নিচে রাখি এবং সেম প্রসেসে এই ভিডিওটা সিলেক্ট করে আমরা রিটাইম অ্যান্ড স্কেলিংয়ে গিয়ে স্কেলিংটা আমরা ফিট করব এবং এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় কী করবো, পজিশানটা জাস্ট নিচের দিকে নামাবো। ঠিক আছে, অ্যান্ড আমরা চাইলে এটাকে একটু জুম করে দিতে পারি অ্যান্ড পজিশানটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা একটু দেখে দেখে করতে হবে। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু দেখুন জেড বেস করলে এটা কিন্তু ফিট হয়ে যাবে। ফাইনালি আমাদের কিন্তু 3 লেয়ার তৈরি হয়ে গেছে এবং প্রথমে এটা 1 লেয়ার ছিল, সিম্পল ব্যাপার। দেখুন 3 লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং এইগুলোকে আমরা চাইলে আর একটু ছোটো করে দিই, হ্যাঁ, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এইটাতে একটা সুবিধা কি, আমরা যে কোনো ভিডিও এখান থেকে যদি কপি করে এনে এখানে পেস্ট করি, ঠিক আছে, ধরুন এই ভিডিওটাকে কপি করে আমি এখানে পেস্ট করছি রিলস ফরম্যাটে, তাহলে কি হবে, এটাকে আমাকে আলাদা করে সেট করতে হবে না, এটা অটোমেটিকলি ফ্রেমের সঙ্গে অটোমেটিকলি দেখুন সেট হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা খুব সুবিধার।
আচ্ছা, এই ভিডিওগুলো আমাকে দিয়েছে এডি ক্রিয়েশন, ডেসক্রিপশানে এডি ক্রিয়েশনের সমস্ত ডিটেলস দেওয়া আছে, গিয়ে চেক আউট করতে পারেন। সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও এইখানে আছে দেখে আসতে পারেন। আশা করি আমাদের অনেকটা হেল্পফুল হবে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।